আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ পাক নিজেই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো এরকমভাবে কোনো কিছু নাই, একেবারে স্পষ্ট কোরআন। এই কোরআনের মর্তবা এত বড়, এই কোরআন দুনিয়ার মধ্যে যে পড়াইবে, যে শিখবে, সে সর্বোত্তম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ আমার নবী বলেন যিনি দিলে ইলম শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়, এর চাইতে আর ভালো মানুষ দুনিয়ার ময়দানে হতে পারে না। এরে আল্লাহর বান্দা, এই কোরআনের কথা বলিয়া আমাদের মতো কত আলেম আজকে মাথার উপরে এসে পাইতেছে ইমামতি করতে গিয়া। আমাদের মতো কত আলেম একটা ফ্যানে হয় না, 2-4টা ফ্যান লাগাইতে হয়। এরপরে আবার কি করা লাগে, এরপরে ইমাম সাহেবের জন্য এসি লাগাইতে হয়, তারপরও এসিতে হয় না। এই একই কোরআন, একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য কত মাওলানা সাহেব, কত আলেম সাহেব হাদিয়া তোহফা পাইতেছে, পেট ভর্তি করিয়া খাবারও পাইতেছে রে বাবা। আজকে তাকায় দেখ, এই কোরআন যেমন বরকতপূর্ণ, এই কোরআন যেমন এত সুন্দর আদর্শবান কিতাব, যে আদর্শ কিতাব যদি কোনো বান্দা মানতে পারে জীবনটা তার আদর্শ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এই কোরআনের বরকতে কত আলেম কি করতেছেন, পেট পূজারি করতেছেন, এই কোরআন দিয়া বান্দামি নষ্টামি করতেছেন। আর এই বাংলার জমিনে কত আলেম কোরআনের দাওয়াত দিতে গিয়া জেলখানার মধ্যে পৌঁছতে হয়েছে। কত আলেম কোরআনুল কারিমের দাওয়াত দিতে গিয়া জেলখানায় আবদ্ধ। তাকায় দেখো আজকে মামুনুল হক, আল্লামা মামুনুল হক বাংলাদেশের মুক্ত আকাশে ঘুরে বেড়াইতেছে। খবরটা যখন দেখলাম দিলের মধ্যে কত আনন্দ। আল্লাহর নবী বলেন আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান যদি অপর মুসলমানের দুঃখে কান্না করে, প্রকৃত মুসলমানের পরিচয়। এক মুসলমান অপর মুসলমানের সুখে যদি হাসে, ওই মুসলমান প্রকৃত মুসলমান। এ নবীর উম্মতির দল, তাকে দেখো আল্লামা মামুনুল হক শায়েখ আল্লামা মামুনুল হক আজকে বাংলার জমিনে যখন যারা পাইছে, প্রত্যেকটা হক তরিকার আলেমদের মধ্যে দিলের মধ্যে কত আশা, কত আনন্দ, কত আনন্দ। এর আল্লাহর বান্দা তাকায়া দেখ, আল্লামা মামুনুল হক সাহেব ইনি কোরআনের কথা বলতে গিয়া, এই জালেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়া, কোরআনের পক্ষে কথা বলতে গিয়া, আল্লাহর পক্ষে কথা বলতে গিয়া, আল্লাহর বান্দা কত কষ্ট করিয়া 3 থেকে 3.5 বছর জেলখানায় আবদ্ধ ছিলেন। আল্লাহ পাকের কোরআনের কত দাম, আল্লাহ পাকের কোরআনের বদৌলতে তাকায় দেখো বান্দাকে আল্লাহ পাক কত উচ্চ লেভেলে পৌঁছায়া দিল। কোরআনের বরকতে আল্লাহ পাক যদি কাউকে উপরে টানিয়া তোলেন, ওই বান্দারে কেউ পা ধরে নামাইতে পারে না। কোরআনের বিরোধিতা আগের থেকেই ছিল, শত্রুতা ছিল। আমার মায়ার নবীরও শত্রু ছিল রে বাবা। তাকায় দেখো আমার নবী কত মায়াবী, কত দরদি ছিলেন, তারপরও একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজের জন্মভূমি ছাড়তে হইল, ঘর ছাড়তে হইছে, বাড়ি ছাড়তে হইছে। এর আল্লাহর বান্দা তাকায় দেখো আজকের মজলিসে আমি বলিয়া দিই, যারা কোরআনের হক দাওয়াত দিয়ে চলে তাদের জীবনে কষ্ট আসবে। মাওলানা মুফতি আমির হামজা কত কষ্ট করিয়া করিয়া জেল থেকে ছাড়া পাইলেন, একমাত্র কথা তার কোরআনের পক্ষে ছিল। মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব তিনিও কোরআনের কথা বলতে বলতে হক কথা বলার কারণে আজকে জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন। আল্লাহর করুণায় বান্দা বাইর হয়ে গেল। এর রফিকুল ইসলাম মাদানী ইনিও কোরআনের হক কথা বলার কারণে তাকায়া দেখ আজকে বাংলার জমিনে এতগুলা আলেম ওলামা থাকা সত্ত্বেও, মুসলমান থাকা সত্ত্বেও আলেমগুলাকে কেমন করে কারাগারে রাখলো। ওরে আল্লাহর বড় দয়া মায়া। আল্লাহ পাক কোরআনের ইজ্জতে বরকতে বান্দারে উচ্চ লেভেলে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এর আল্লাহর বান্দা দেখায় দেখো
এই জমিনে আল্লাহ পাকের নবী যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করালেন, নবীকে কি করলেন? আল আমিন উপাধি দিলেন। আল আমিন উপাধি দিয়া এত মায়া দেখাইলেন। কিন্তু নবী আমার যখন কোরআনের দাওয়াত দিতে গেল, আমার নবীর চাইতে ওদের কাছে আর এত খারাপ কেউ ছিল না, কেউ নাই রে বাবা। আমার মায়ার নবীর এত সুন্দর আচরণ দেখিয়া মানুষ আল আমিন উপাধি দিয়েছিল, কিন্তু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য একেবারে কি করলেন? নবীরে এরা ঘৃণা করতে শুরু করলো। কিন্তু মায়ার নবী আমার তার উম্মতদেরকে বলি নাই। এই কোরআনুল কারীমের বিরোধিতা আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা করতো। একদিন গোল মিটিং করলো, খবরদার এই কোরআনুল কারীম আমরা কেউ শুনবো না, কাউরে শুনতেও দিব না। আবু জাহেল বলে, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কি করবা? খবরদার কেউ মুহাম্মদ আমিনের বাড়ির ঘরেও যাইবা না। আল্লাহর কি কারিশমা! তাকায় দেখো আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী যখন রাত্রে মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত, এই কোরআনের তেলাওয়াত পড়তে পড়তে নবী আমার মজা দিয়ে পড়তেছেন। নবীর কণ্ঠের তেলাওয়াত কি কোনোদিন খারাপ লাগতে পারে? আমার নবীর কণ্ঠের তেলাওয়াত হযরত ওমর, হযরত আলী, ওসমান গনি সহ আরো অনেকে শুনিয়া শুনিয়া কান্নার পাহাড়। এই কোরআনুল কারীমের তেলাওয়াত বাজান নবী আমার রাত্রিবেলা করে। আবু জাহেল মনে করে কেউ যাই নাই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমি শুনবো। উতবা মনে করে না না কেউ যাই নাই, আমিও শুনবো। ওলীদ ইবনে মুগীরা যার সন্তান, ইনিও বলে কেউ যাই নাই মুহাম্মদ আমিনের কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াত আমি শুনবো। একে একে আল্লাহর ওই জাহেল বান্দাগুলো কি করলো? মুহাম্মদ আমিনের ঘর ঘেরাও করলো। এক কর্নারে কি করলেন? আবু জাহেল দাঁড়ায় আছে, অপর কর্নারে ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় আছে, উতবা, সাইবা, তদানীন্তন সময়ের কাফেরগুলো দাঁড়ায় আছে। হঠাৎ করে যখন কি করলেন? যাইতে 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 হঠাৎ করে এর গায়ের সাথে অপরজন গায়ে যখন ধাক্কা লাগে, কি ব্যাপার তুমি এখানে কেন? বলে তুমি এখানে কেন? আবু জাহেল বলে কি ব্যাপার? আমি তো মানা করছি, কেন তোমরা মুহাম্মদ আমিনের ঘরের দরওয়াজায় আসছো? বলে ও আবু জাহেল, আমাদের সরদার, আপনি যেই জন্য আসছেন এই জন্য আমরা আসছি। বড় কোরআন তেলাওয়াত এত বড় সুন্দর মজার মজা, আমরা কাফির হইয়াও থাকতে পারি নাই। এই জন্য আমার নবী বলেন কোরআনের মধ্যে এত বরকত, এত মর্যাদা। বান্দা যদি কোরআনের সাথে টাচ লাগে, বান্দা তাড়াতাড়ি কি করে? কোরআনের সংস্পর্শে থাকিয়া বান্দা উচ্চ মাকাম লেভেল অর্জন করে। কারণ এই কোরআন বড় দামি সম্পদ। এই কোরআনুল কারীমের মধ্যে হক কথা বলিয়া বলিয়া কত আলেম গুলা বাজান এত কষ্ট সরলো। এরা বিবিরে সেরেছি, এরা কি করেছি? আপন মাইয়া সন্তান রে পালায়া 14 শিখ গুনতে হয়েছে বাবা, একমাত্র কোরআনুল কারীমের জন্য। আমি কোন ধরনের মৌলানা? 2-4 টাকা দিলে আমারে কেনা যায়? আমি তুমি কেমন আলেম হইলাম রে বাবা? কোরআনের হক কথা নাই। সমাজের মধ্যে ঘুষ চলতেছে, জিনা চলতেছে, ব্যভিচারী চলতেছে। বড় ধরনের বিচারের মধ্যে 2-4 হাজার, 10 হাজার, 5 হাজার টাকা দিয়া মোসাবা করলেই বিচারে ডিসমিস হয়ে যাইতেছে। আজকে ইমান কোথায় গেল রে বাবা? তাকায়া দেখ। আল্লাহ পাক এই যে রৌদ্র এত তীব্র তাপ দিয়া দেবে কেন বান্দাকে এত কষ্ট দেয়? তোমরা কি বোঝো না? কি জানো না? এই যে গুনাহ করে করে নিজের হাতের কামাই করেছি, গুনাহ করে 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 নিজের দিলটারে একেবারে কেমন করে দিলাম। এই গুনার খবর আমি আজও পর্যন্ত আমি নিতে পারি নাই। গুনার খবর নিতে পারলাম না। গুনাহ মাপ চাওয়ার মতো আমি এরকম রাস্তা খুঁজে বাহির করলাম না। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ পাক বলেন, বান্দা কি করো? আমি আল্লাহর নামে তওবা করো। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর নামে তওবা করো। বান্দা আমি আল্লাহর নামে যদি তওবা করতে পারো, বান্দা আমি তোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিব। হে নবীর উম্মতের দল, এবার তাকায় দেখো কোরআনুল কারীম কেন তোমার বাচ্চারা শিখতে চাও না? তাকায় দেখো আল্লামা মামুনুল হকের মতো যদি একজন আলেম তৈরি করতে পারো,
এই বাতিলের বিরুদ্ধে যত বড় অহংকার আর গৌরব থাকুক না কেন সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর বান্দা তাকায় দেখো, আজকে মুক্ত বাতাসে যখন বাহির হইলেন, যদি খারাপ মানুষই হয়তো না কোনো মানুষ তার পিছনে দাঁড়াইতো না। লোকটা নিঃসন্দেহে শক, কারণ তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমাতুল্লাহি আলাই। আরে বেটা, বাঘের সন্তান তো বাঘই হবে, বাঘের সন্তান তো বাঘই হয়। তাকায় দেখো, যখন এইরকম করিয়া জমিনের ময়দানে বাড়ায় গেল, আল্লাহর